বার্তাকক্ষের সর্বশেষ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত। সঙ্গে আছে আমি ওয়াহিদুজ্জামান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে পেশাজীবী সমন্বয় পরিষদের জাতীয় কনভেনশন। এই অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন। এর আগে সকাল থেকে সম্মেলন কেন্দ্রটির আশপাশের এলাকা ঘিরে রাখে পুলিশ। আজ ভোর 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করায় এটিরও অনুমতি বাতিল করা হয়। পরে 5টি শর্ত দিয়ে অনুষ্ঠান করার অনুমতি দেয় পুলিশ। আজকে আমরা চাই এই থেকে মুক্তি। শুধু গণমাধ্যমের একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আজকে কয়েক বছর ধরে, গত 4.5 বছরে বাংলাদেশের গণমাধ্যমে প্রায় 19 জন সাংবাদিক নিহত হয়েছেন। সাগররুনি দম্পতি এর অন্যতম। 2 বছরেরও বেশি কাল চলে গেছে, আমরা আন্দোলন করেছি রাস্তায়, কিন্তু এখন পর্যন্ত সাগররুনি হত্যাকারীরা এখনো ধরা পড়েনি। অথচ যেখানে এই দম্পতি হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই ফ্ল্যাট চাঁদপুরের কচুয়ায় শনিবারের হরতালের সংঘর্ষের ঘটনায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সহ বিএনপির 1000 নেতাকর্মীর বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে পুলিশ। প্রত্যেক মামলায় মিলন সহ 14-15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত হিসেবে আরও 3 থেকে 350 জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে আটক করা হয়েছে 2 জনকে। চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমির জাফর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদপুর কারাগারে কচুয়া উপজেলা যুবদলের সহসভাপতি দেলোয়ার হোসেন দুলালের মৃত্যুর প্রতিবাদে শনিবার সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়। সংসদ বহাল রেখে নির্বাচন হলে এমপিরা যাতে কোনো বাড়তি সুবিধা না পায় সেভাবে আচরণবিধি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। এই আচরণবিধির কপি নিবন্ধিত দলগুলোর কাছে পাঠিয়ে এবং ওয়েবসাইটে পরামর্শ চাওয়া হবে বলেও জানান তিনি। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এখন পর্যন্ত নির্বাচন পদ্ধতি সংবিধান অনুযায়ী নির্ধারিত আছে জানিয়ে শাহনেওয়াজ বলেন, নির্বাচনকালীন সরকার কেমন হবে শীঘ্রই তা আরো স্পষ্ট হবে। 2 দফা দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে পরীক্ষা বর্জন করে ইনস্টিটিউটের একাডেমিক ভবন ও প্রধান গেটে তালা ঝুলে দেয় শিক্ষার্থীরা। পরে সাতমাথা বনানী সড়কে অবস্থান নেয় তারা। এ সময় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এতে প্রায় 1 ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশেই প্রথম ব্লাড ক্যান্সার রোগীদের চিকিৎসায় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইউনিট উদ্বোধন করা হয়েছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এর ফলক উন্মোচন করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার আফম রুহুল হক। সে সময় তিনি বলেন, এই কেন্দ্রে প্রথম অবস্থায় 8-10 জন ক্যান্সার রোগীকে বিনা খরচে চিকিৎসা দেওয়া হবে। তবে পরবর্তীতে চিকিৎসার জন্য কত খরচ করতে হবে তা নির্ধারণ করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব এম নিয়াজউদ্দিন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। বার্তাকক্ষে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সংবাদ শিরোনাম। পরের সংবাদ বেলা 5টায় দেখার আমন্ত্রণ রইল।